গাইস জায়গাটা হলো ঢাকা পূর্বাচল 300 ফিট, বাট মেন সাবজেক্ট হলো এখানে অনেক বড় মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সবাই এখানে জায়গাটা সুন্দর হওয়ার কারণে ঘুরতে আসে, আবার অনেক মামুনিরা এসে 300 ফিটের জায়গায় 600 ফিটও দেখাচ্ছে। আজকের ঘটনা কি কাকা, আজকের ঘটনা দেখলে পাগল হতে বাধ্য। ওরে পাগল হয়ে যাব আমি। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আনলাকি মাই ইউটিউব চ্যানেল। বাহ, খুব সুন্দর নাম তো। দিলে বাড়ে দ্বিগুণ এমনই চার দেয়ালের বন্দি করে পাগলা কুত্তা চটপট করে, ওরে কুকুর কেটে পর নয়তো তোর পাগলামি বন্ধ কর। গাইস, অতি হাসলে বিপদ আসে, মুখে শাটার বন্ধ করেন আর মনোযোগ দিয়ে ভিডিও দেখেন। ইয়েস। গাইস, গ্রামে সাপ্রিমে শহরে যাওয়ার পর হয়ে গেল পাপা কাপারি। গাইস, গ্রামের মানুষ শহরে গেলে চলাফেরা স্টাইল একটু চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, বাট না হাপু এতটাই চেঞ্জ হলে যে ল্যাংটা আর কিছুটা ভাগছি ছিল। দোল দোল দোলনি এইভাবে নাড়ালে মামুনি চোখে আমরা শস্য ফুল দেখি। গাইস, আফামনি সিঙ্গেল, আই ডোন্ট নো, বাট তার যৌবন জ্বালা মেটানোর মতো কেউ নাই বলে সে ভিডিওর মাঝে আইসা তার নোংরামি উপস্থাপন করে। গাইস, আপু জামাই খোঁজা পাঞ্জাবিওয়ালা, বাট আপু এইসব পাঞ্জাবিওয়ালা পুরুষদের সাথে এইসব হাফ প্যান্ট পরা মেয়েদের মানাবে না। আচ্ছা ভাই, এদের কি কোনো কমন সেন্স নাই? কি গানের সাথে কি পরে নাচতে হবে, মানে এভরিথিং ভাই, নোংরামি করা ছাড়া কিছুই পারে না। শাস্তি হবে। তোরে মনের ভিতরে জায়গা দিছিলাম। মনের ভিতরে জায়গা দিয়েছে বুঝলাম, বাট মনটা না দেখে দেখাচ্ছ কেন? এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। গাইস, এটা মেবি নাইট ড্রেস হতে পারে, বাট মাই কোশ্চেন ইজ, তুমি ছোট ড্রেস পরো ঠিক আছে, বাট এগুলা পরে সোশ্যাল মিডিয়াতে মানুষের খারাপ দৃষ্টিতে নিয়ে যাও, এগুলা ঠিক না। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। 100% ঠিক আছে। টি শার্ট উপরে উঠে ব্যাক সাইড দেখালা, বাকিটা নাই বললাম। মানে এইসব কন্টেন্ট বানানো মেয়েগুলা প্রকৃতভাবেই নোংরা। তারা এটা চিন্তা করে না আমাদের কন্টেন্ট গুলা বাচ্চব দিয়ে ফোসায়, তো তারা আমাদের কাছ থেকে কি শিখবে এইসব নোংরামি? 10 তলা ছাদের উপরে কাউগা নাচা এর মতো করে, বাট আফু তোমাদের এই কন্টেন্ট গুলা দেখলে আমাদের বমি আসে। গাইস, আমি অনেক কাউকে দেখছি ঠিকই আফুটার মতো থাই গেলাসের সামনে দিয়ে নাড়াইতে নাড়াইতে হাঁটে। তাতে কি হয়েছে? তাতে কিছুই হয় না, বাট আমার মনে হলো এই আফুটা কাউকের মতো লাইফে ফার্স্ট টাইম আয়নার সামনে আসছে, তাই এইভাবে লাফাইতেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। গাইস, দেখছেন মাত্র 16 বছর, বাট এই 16 বছরের যুবতী আমাদের মতো মুরব্বীদের মন্দন দুইটা নিয়েই খেলে। গাইস, আপু যেইভাবে লাগিয়ে দিছে, এতে করে আমার মনে হচ্ছে কাটা গায়ে লবণে ছিটা মেরে দিছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বলো সকিনা, নামটি তোমার বলো না, আমার নাম আনলাকি, গ্রামে বলো তোমার বাড়ি। তোমার পাশের গ্রামেই বাড়ি। আপু ভিডিও আপলোড করার সময় কি চোখে তুলা দিয়ে রাখছো নাকি? টি শার্টের ভিতরে কি আছে সবই তো দেখা যাচ্ছে। ও সরি, আমি তো ভুলেই গেছি, এটা তুমি ইচ্ছা করে দেখাচ্ছ। লজ্জা লাগা দরকার, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতা বাল। আপু তুমি যে মাল এটা সারা দুনিয়া জানে বাল, বাট তোমার মতো মালের টিস্যুর মতো ইউজ করে ফেলে দেওয়া আমাদের কাম। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। গাইস, নিজেরা নিজে কেউ মাল বলে, আই হ্যাভ নো আইডিয়া, বাট আপু এগুলা কোন ধরনের সভ্যতা? ও গাইস, এতক্ষণে বুঝে গেলাম নোংরামের ক্যারেক্টার ঢিলা। নিজের নাই চরিত্র, জামাই খুঁজো পবিত্র। দ্যাটস রাইট আপু, সেম কথা আমারও। অন্যের দিকে আঙ্গুল না তুললে আপনারা দিয়ে বুঝাই, যেখানে নাই আপনার ক্যারেক্টার ঠিক, ওইখানে জনি সিংস এর মতো জামাই পেলে আপনার থাকবো না কোনো অভিযোগ। এইটা আমরা জানতাম। অনেক ডিফারেন্স ব্রো। তোমার টার্গেট মেয়েদের ঠোঁট আর আমার টার্গেট কাগজের নোট। গাইস, ইনি হলেন ট্রান্সজেন্ডার, সে মেয়ে হওয়া সত্ত্বেও ছেলেদের রূপে ভিডিও করে। আপু আমাদের টার্গেট আপনার ঠোঁট আর আপনার টার্গেট কাগজের নোট। বাই দ্য ওয়ে আপু, সবই বুঝলাম, এখন কথা হইলো আমরা যদি আপনাকে কাগজের নোট দেই তাহলে কি আপনি আমাদেরকে? গ্যাস তেমন কিছু না, রাস্তা দিয়ে আসার সময় ধুলাবালি জমছে, তাই একটা সাথে আরেকটা ঘেঁষাঘেঁষি করে ধুলাবালি পরিষ্কার করে। তো গাইস, ভিডিওটা বানানো হয়েছে শুধু বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ঠিক আছে ঠিক আছে গাইস, ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই বেস্টটা বলে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস, লাভ ইউ।